জঘন্য মন খারাপ আর ক্লান্ত শরীরে আমি যখন সদ্য শিশুর মতো ঘুম থেকে উঠলাম, তখন ঝাপসা চোখে এটুকু বুঝতে পারলাম আমার বেডরুম চেঞ্জ হয়েছে। চোখে পড়লো একটা সাদা ঘর, কিছু জোরালো লাইট, কিছু যন্ত্রপাতি। কানে আসতে লাগলো ক্রমাগত বিপ বিপ শব্দ। দেখতে পেলাম সুন্দর করে সাজানো রয়েছে ওষুধ বাক্স, সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে জানলার ঘেরা পর্দা। -3.21 কাঁচের চশমাটা না থাকায় তবু বুঝতে পারলাম দূর থেকে একজন করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কোনো এক মহিলা। দেখতে অসুবিধা হলেও বুঝতে অসুবিধা হলো না, সেটা আমার মা। কিছুক্ষণের মধ্যেই একজন সাদা ইউনিফর্ম পরা নার্স এলো, যত্ন করে ওষুধ খাইয়ে দিল। বলল, দিদির মতো করে সব কিছু বলো আমায়, অসুবিধা হলে জানাতে ভুলো না। গলার স্বর আটকে গেল। হ্যাঁ বলার ক্ষমতাটুকু না থাকায় ঘাড় নাড়িয়ে বোঝাতে বাধ্য হলাম, অবশ্যই। অসহ্য হয়ে যাওয়া বিপ বিপ শব্দটা একসময় সহ্য হয়ে গেল। মাকে বোধহয় সামলে নিয়েছে আমার বাবা। মা বরাবরই ভীতু মানুষ। মায়ের পথ চলার একমাত্র অবলম্বন আমি। সে জীবনে চলা হোক কিংবা পথ চলা। খুব হাসি পাচ্ছে আজ, যাকে পথ চলার অবলম্বন হিসেবে মেনে নিয়েছিল সেই ছেলেটারই আজ মাঝ পথে হয়তো মৃত্যু। মাথায় যে এত চিন্তা আসছে। আচ্ছা, ওই নার্সটার নাম কি? ওই সাদা ইউনিফর্ম পরা নার্স দিদিটা কি কখনো প্রেমে পড়েছিল? আচ্ছা, ওই নার্স দিদিটা যদি এই ইউনিফর্ম না পরে শাড়ি পরতো কেমন দেখতে লাগতো? আচ্ছা, ওই দিদিটা কি কখনো প্রেম করে ব্যর্থ হয়েছিল? আচ্ছা, ওই দিদিটাকে নিয়ে কি কেউ কখনো প্রেমের কবিতা লিখেছিল? আমি একটা লিখবো। না থাক, খুব মাথায় যন্ত্রণা করছে, মাথায় চাপ দিলে বমি পাচ্ছে। থাক। মনে পড়ছে আমার প্রথম স্কুল, প্রথম টিউশন, প্রথম সিগারেট, প্রথম চুমু, প্রথম জড়িয়ে ধরা। আমার বাড়ির গাঁদা, গোলাপ কিংবা বেলি ফুলের ঘ্রাণ এখন আমার নাকে ভেসে আসছে। তার নিয়ে আসা গোলাপ কিংবা রজনীগন্ধা, তার দেয়া বিভিন্ন নাম, স্কুলে ঘুরে বেড়ানো কিংবা চুটিয়ে প্রেম, সব কিছু আমার মনে পড়ছে। সব কিছু মিলিয়ে রক্ত, ঘাম, চোখের জল, মুখের লালা মেশানো কাঁপতে থাকা আমার হাতের লেখায় শেষ সাক্ষী হিসাবে রয়ে গেছে 21শে এপ্রিলের ডায়েরির পাতাটা। মনে পড়ছে প্রথম পাওয়া প্রাইজ, মনে পড়ছে প্রথম আমার লেখা ওটা অ্যালবাম, প্রথম লেখা কবিতা। ক্লান্ত আমার বারবার মনে পড়ছে দেখা করবো বলে আসা বন্ধুগুলোর সাথে আর দেখা হবে না। আর দেখা হবে না তাদের বাবা মায়ের নাম ধরে। আর টিফিন বক্স থেকে চুরি করে খাওয়া হবে না টিফিন, যদিও সে গল্পে স্কুলের ছিল, এখন আর নেই। প্রিয় বন্ধুটা আর কখনো আমাকে ফোনে গিয়ে দিয়ে বলবে না যে তুই তো ভালো কথা বলতে পারিস, ইমপ্রেস করে দে ক্লাস 10-এর কোনো এক মেয়েকে। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয় না বহুদিন। পবিত্র থেকে ডাকা পবি বলা বন্ধুগুলো এখন 100 ক্রোশ দূরে। আর তাদের হয়তো বলা হবে না আমার জিএফ এর সাথে ঝগড়া হয়েছে, একটু ঠিক করে দে না রে প্লিজ। আর হয়তো ঝগড়া হবে না কখনো, হাতে হাত রাখা হবে না, হাতে হাত রেখে একসাথে কেক কাটা হবে না জন্মদিনে, সরস্বতী পুজোতে মিলিয়ে পড়া হবে না শাড়ি কিংবা পাঞ্জাবি। নিজের ওপর অভিমান করে আর কখনো যাব না তার সাথে যাওয়া প্রিয় জায়গাগুলোতে, আর খাবো না তার আমার প্রিয় খাবার বিরিয়ানি। মাথাটা বড্ড ধরেছে। একবার যদি স্কুলের বেঞ্চে বাজিয়ে সেই বন্ধুগুলো একবার গান শোনাতো আমায়, কি যে ভালো হতো। যদি আমার মাথায় হাত বুলিয়ে আমার প্রেমিকা কোনো গল্প উকলে দিত দেবদাস কিংবা পথের পাঁচালী। হয়তো এত কিছুর খবর এখনও পেয়ে ওঠেনি আমাদের খেতে যাওয়া রেস্টুরেন্টের সেই জেঠুটা। হয়তো এখনও খবর পেয়ে ওঠেনি আমাদের ঘুরতে যাওয়া সেই সব জায়গার বিরক্তকর কিছু কাকু কিংবা কাকিমা। তারা হয়তো জানেই না আমার ফোনের হিডেন অ্যালবামের আমরা নামক ফোল্ডারটার মতো সব খবর হয়তো তারা এখনও পেয়ে ওঠেনি। ভাবলেই হাসি পায়, তার ছেলে কিংবা মেয়ে জানবেই না তাদের থেকেও তাদের মাকে একজন বড্ড বেশি ভালোবাসতো, অভিমান করতো, পাগলামো করতো, ছটফট করতো, কাঁদতো। তারা হয়তো জানবেই না তার মাকে নিয়ে হাজারো স্মৃতিতে লেখা আছে গল্প, কবিতা কিংবা নানান খুঁটিনুটি। তারা হয়তো জানবে না তাদের থেকেও একজন অনেক বেশি মাকে ভালোবাসতো, ছুটে চলে আসতো একবার চোখে দেখার জন্য। এখন ভালো বুঝতে পারি চোখে দেখার থেকে অধিকার নিয়ে চোখ দেখা অনেক বেশি দামি। এতদিন জীবনটা কাটিলে উপগ্রহের মতো, না পাইলাম কাছে যাওয়ার অনুমতি, না পাইলাম দূরে যাওয়ার ক্ষমতা। হয়তো আমিও স্মৃতি হব, নয়তো মনের হজম না করতে পারা স্মৃতি উগলে দিয়ে আবার ফিরে আসবো। থাকবে না কোনো ইতিহাস। চেনা মানুষকে আজীবনের মতো অচেনা করে দেওয়ার ক্ষমতা নিয়ে ফিরে আসবো আবার হয়তো কোনো দিন। হে ভগবান, ভালো রেখো চায়ের দোকানে আড্ডা দেওয়া বেকার ছেলেগুলোকে, ভালো রেখো প্রথম পেয়ে চুমু জড়িয়ে ধরা, ভালো রেখো পূর্ণতা পাওয়া ছেলে মেয়েগুলোকে, ভালো রেখো প্রেমিক প্রেমিকাকে, ভালো রেখো বাবা মাকে, ভালো রেখো সকল দেবদাসকে। বুঝলে, আজ আসি, আজ বড্ড ঘুম পেয়েছে, আসছি বুঝলে। ভালো থেকো, ভগবান তুমিও ভালো থেকো।
তোমরা ভালো থেকো। বড্ড ঘুম আসছে।